সংস্কারটাই আগে দরকার, এরপর নির্বাচন। দেশের সংস্কার আগে হোক, কারণ সংস্কার না হলে তো নির্বাচন হয়ে লাভ নেই। সবার আগে আমার মনে হয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিচার। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগতম কালেকণ্ঠের একটি বিশেষ আয়োজন জনতার কণ্ঠে, যেখানে আমরা সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের মতাদর্শ সম্পর্কে জেনে থাকি। আপনারা সবাই জানেন, রাজনৈতিক অঙ্গনে একটি নতুন প্রশ্ন জেগে উঠেছে। তারা নির্বাচন আগে চায় নাকি সংস্কার আগে চায়? আপনারা জানেন, এক পক্ষ চাচ্ছে নির্বাচন, আরেক পক্ষ চাচ্ছে সংস্কার। তো আজকে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে এই প্রশ্নটি জিজ্ঞাসা করব এবং তাদের মত সম্পর্কে জেনে থাকবো। এটা একটু বড় করে বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি ৫ আগস্টের কথা বলি, ৫ আগস্টের পরে আমাদের সবচেয়ে আকাঙ্ক্ষার যে জায়গাটা ছিল সেটা হচ্ছে সংস্কার। কারণ আমরা যে সিস্টেমের মধ্যে আছি, যত ভালো মানুষই যাক, এই সিস্টেম আসলে তাকে আরেকটা দানব, আরেকটা হাসিনা বানায় ফেলবে। এজন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি আপনার যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে সেগুলো বাস্তবায়ন করে সংস্কারটাই আগে দরকার, এরপর নির্বাচন। আইন শৃঙ্খলার যে বর্তমান যে অবস্থা, আমরা এখন দেখতে পাচ্ছি যে মোটামুটি সব জায়গায় একটা মবের একটা কালচার স্টিল রয়ে গেছে। বিভিন্ন জায়গায় হচ্ছে গিয়ে অরাজকতা, এরপর হচ্ছে গিয়ে অপরাজনীতি, এইগুলোর হচ্ছে গিয়ে এখনো একটা রয়ে গেছে, প্রভাব এখনো রয়ে গেছে। তো এই মোমেন্টে কিছু ন্যূনতম সংস্কার না করে আসলে নির্বাচন দেওয়াটা খুবই ডিফিকাল্ট, এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখা যাবে যে দিন শেষে যেই আন্দোলনটা আমাদের যে উদ্দেশ্যে ছিল, সেই উদ্দেশ্যটা আসলে সার্থক হবে না এখন নির্বাচনটা দিলে। তো সেক্ষেত্রে মনে করি যে আসলে কিছু শুরুতে ইনিশিয়াল কিছু সংস্কার হওয়া উচিত, এরপর হচ্ছে কি নির্বাচনটা যদি হয় তখন হচ্ছে আরো বেশি ফলপ্রসূ হবে। আমার মনে হয় সংস্কার পূর্বে সংস্কার তো অবশ্যই জরুরি, তবে অবশ্যই নির্বাচনের জন্য একটা প্রয়োজনীয় রুটম্যাপ খুবই তাড়াতাড়ি দেওয়া দরকার। এবং সরকার যেহেতু কোনো প্রকার রুটম্যাপ দিচ্ছে না কবে নির্বাচন হবে, সেটা পরিষ্কার করে বলা দরকার এবং খুবই দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হওয়া দরকার বলে মনে করি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সংস্কার কেন দরকার? আমার কাছে মনে হয় যে একটা সংস্কারের মাধ্যমে একটা দেশকে সুন্দরভাবে গঠন করা যেতে পারে। আমাদের মানে আমাদের পলিটিক্যাল যেই দলগুলো ছিল, তাদের যে সমস্যাগুলো ছিল, যেগুলো আমরা ফেস করে আসছি, সেগুলো যদি সংস্কার না হয়, নেক্সট ইলেকশন যখনই হবে সেই প্রবলেমগুলো আবার অ্যারাইজ হবে, আবার সেই প্রবলেমগুলো আসবে। তো এই প্রবলেমগুলো আমরা চাচ্ছি না, তাই জন্য আমাদের আগে দরকার সংস্কার যে প্রসেসটা আছে, এটা হচ্ছে একটা কন্টিনিউয়াস প্রসেস। তো একটা রাজনৈতিক দলও কিন্তু ক্ষমতায় বসার পরে ওরা কিন্তু তাদের জনপ্রতিনিধিদের মাধ্যমে সকল প্রশাসনিক পর্যায়ে ওরা কিন্তু এই সংস্কার কাজটা এগিয়ে নিতে পারে। তো এই যেটা আছে না, আমি মনে করি যে নির্বাচন আগে দিয়া জনগণের যে প্রতিনিধি দল আছে তাদেরকে ক্ষমতা দিয়ে তারপরে এই সংস্কার কাজটা এগিয়ে নেওয়া যায়। একক ক্ষমতা পেয়ে দেশে কিছু স্বৈরাচার গোষ্ঠী তাদের অরাজকতা চালিয়েছে। এই জন্য আমি বলবো দেশে একটি সঠিক নির্বাচন ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক এবং এর মাধ্যমে আমরা একটি সঠিক নির্বাচন পাই এবং যেন এর মাধ্যমে দেশের উন্নতি এবং সমৃদ্ধি আসুক। আমি এটাই চাই, একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি চাই দেশের সংস্কার আগে হোক, কারণ সংস্কার না হলে তো নির্বাচন হয়ে লাভ নেই। এর আগেও বারবার নির্বাচন হয়েছে, যার ফল সুদূর প্রসারী হয়নি। বর্তমানে যেটা হচ্ছে যে সংস্কারটা জরুরি, সাথে সাথে নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব দেওয়া দরকার। কেননা যে সংস্কার তো হচ্ছে, কিন্তু হচ্ছে নির্বাচন যে দলগুলো, সে দলগুলো কিন্তু এখনো একতাবদ্ধভাবে নির্বাচন করার জন্য যে প্রস্তুতি, সেটা এখন পর্যন্ত নিতে পারে নাই। সো নির্বাচনটা পরে দরকার, সংস্কারটা চলুক, কিন্তু নির্বাচনটা করার জন্য যে দলগুলোকে এক হওয়া দরকার, সেটা আগে দরকার। সো আগে সংস্কার দরকার, পরে নির্বাচন। আমি আগে সংস্কার চাই, তারপর চাই আমি নির্বাচন। এবং সবার আগে আমার মনে হয় যেটা প্রয়োজন সেটা হচ্ছে বিচার। এবং আমার মনে হয় যে বাংলাদেশের যে ইতিহাসে যে একটা নারকীয় যে ঘটনা যেটা ঘটে গেছে, সেটার বিচার যদি না হয়, তাহলে কিভাবে আপনারা পরবর্তীতে আরেকটি ফেসিবাদ মুক্ত বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা আশা করেন? সেটা আমার কাছে উল্টো আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থেকে যাবে। সবার আগে আমরা চাই বিচার, তারপর সংস্কার এবং তারপর নির্বাচন।